হরিনাথ বিয়ের জন্য মেয়ে খুঁজছে আজ প্রায় ৭ বছর হয়ে গেল, কিন্তু মনের মতো একটাও মেয়ে তার মিলছে না। তাই চেনা জানা গ্রামের বাইরে এবার মেয়ে খুঁজবার সিদ্ধান্ত নিল সে আর তার বন্ধু হৃদয়ান। একদিন সকালে হৃদয়ান হরিকে চায়ের দোকানে চা খেতে খেতে বলল, শোন, এই ডিজিটাল যুগে ওইভাবে মেয়ে পাওয়া মুশকিল। হরি চায়ে শেষ চুমুক দিয়ে ভার ডাস্টবিনে ফেলতে ফেলতে বলল, তাহলে কি গুগল থেকে মেয়ে ডাউনলোড করব? হৃদয়ান ফোন বের করে একটা মেয়ের ছবি দেখিয়ে বলে, দেখ, তুই যেমন মেয়ের বর্ণনা দিয়েছিস একদম হুবহু মিলে যাচ্ছে। হরি সিগারেটটা ঠোঁটে চেপে মন দিয়ে ছবিটা দেখতে থাকে। হৃদয়ান হরির হাতে ফোনটা ধরিয়ে দিয়ে সিগারেটটা নিয়ে টান দিয়ে ধোঁয়ায় ভরিয়ে দেয় ফোনের স্ক্রিনটা। হরির চোখ ধোঁয়ায় বন্ধ হয়ে যায়। হৃদয়ান একটু কৌতুকের হাসি হেসে বলে, আরে, এই ছবিটা কিন্তু ডাউনলোড করা, সত্যি কিনা জানি না, তুই এত সিরিয়াস হয়ে যাস না এখনই। হরিও দাঁড়িয়ে আছে। হরি কোনো কথা না বলে ফোনটা হৃদয়ানের দিকে এগিয়ে দিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করে। হরির এমন আচরণে হৃদয়ান আর হাসি চেপে রাখতে পারে না, জোরে জোরে হাসতে হাসতে হরিকে ডাকতে থাকে। হরি হাত পাঁচ দূর থেকে হৃদয়ানের দিকে তাকাতেই রিয়ানের হৃৎপিণ্ড হিম শীতল বরফ ঠান্ডা হয়ে যায়। হরির চোখ রক্তের মতো লাল, ঠোঁট দুটো যেন পোড়া কয়লা, দাঁতগুলো লালায় ভরে ফোঁস ফোঁস শব্দ বের হচ্ছে। হৃদয়ান নিজেকে একটু সামলে নিয়ে দোকানের জগ হাতে নিয়ে ঢাকনা খুলে জ্বলে সুরা পরে ছুড়ে মারে হরির গায়ে। হরি সেখানেই জ্ঞান হারায়। যখন হরির জ্ঞান ফিরল তখন বেশ রাত, মাথার কাছে তার মা বসে জল পট্টি দিচ্ছে আর পায়ের কাছে হৃদয়ান ও হুজুর দাঁড়িয়ে আছে।